জাতীয় সঙ্গীত বাজবে। জাতীয় সঙ্গীত চলাকালীন কোনো দর্শক বসে থাকবেন না। এটি আমাদের ভ্রাতৃত্ববাদন, এটি আমাদের হৃদয়ের স্পন্দন। এটিকে অবলোকন করবেন, উপভোগ করবেন। এবং জাতীয় সঙ্গীত চলাকালীন আমরা দেখে থাকি অনেক দর্শক বসে থাকেন। দয়া করে কেউই বসবেন না। জাতীয় সঙ্গীত শেষ হবে, তখন আপনারা সবাই যার যার জায়গায় অবস্থান করবেন। যিনি অসুস্থ, তিনি ব্যতীত অন্য কেউ বসতে পারবেন না। অল্প কিছুক্ষণের মধ্যে জাতীয় সঙ্গীত বাজছে। ধন্যবাদ, ধন্যবাদ। সকল দর্শকদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। উভয় দলের খেলোয়াড়রা এবং অতিথিদের সঙ্গে তাদের ভ্রাতৃত্ব বাঁধন জয়না খণ্ডন, সেটি তারা বাঁধন ওই তারা নিজেদের মধ্যে এবং অতিথিদের মধ্যে ভ্রাতৃত্ব বাঁধন করছেন, কর্দমর্দন করছেন। এবং উভয় দলের খেলোয়াড়রা
ওই কথাই বলা যেতে পারে, নদীর এপারে আমার বাড়ি, ওপারে তোমার বাড়ি, তাতে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। কিন্তু খেলার মাঠে লড়াই করবে, একে অপরের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করবেন এবং খেলায় মেতে থাকবেন। এবং ইতিমধ্যে তরুণ সংঘ মিত্তারহাট এবং মেহেরুন্নেসা ক্রীড়া সংঘ কোম্পানিগঞ্জ, এখানে কিন্তু স্পোর্টিং ক্লাব আমরা কি করতে হবে একবার করে তরুণ হ্যাঁ ওই তো মেহেরুন্নেসা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তাদের যে খেলোয়াড়ের নামের তালিকায় লেখা হয়েছে মেহরুনা, সেই মেহেরুন্নেসা স্পোর্টিং ক্লাব, এবং তারা লড়াই করবে তরুণ সঙ্গে মিত্তারহাটের সঙ্গে তারা লড়াই করবে। সেই লড়াকু খেলাটি আপনারা উপভোগ করবেন, একে অপরের মধ্যকার লড়াই চলবে। দর্শক মণ্ডলী, একে অপরের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করবেন। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন খেলোয়াড় এবং রেফারিদের সাথে কথোপকথন চলছে। একে অপরের মধ্যকার খেলাটি আপনারা অবলোকন করবেন এবং রেফারি আজকের ফরহাদ এবং ইতিমধ্যে লাল রঙে যারা খেলছেন তারা হলেন তরুণ সংঘ ওই মিত্তারহাট, মেহেরুন্নেসা তারা ওই গাঢ় সবুজ, এবং সেই তারা কিন্তু লড়াই করবে। ইতিমধ্যে কিছুটা পরিবর্তন দেখতে পাচ্ছি, তারা ওই মাঠের ইতিমধ্যে মেহেরুন্নেসা তারা মাঠের দক্ষিণ পাশে অবস্থান করবে আমার মনে হয়। পক্ষান্তরে ওই তরুণ সংঘ তারা মাঠের উত্তর পাশে অবস্থান করবে। ইতিমধ্যে মেহেরুন্নেসা ওই কোম্পানিগঞ্জ মাঠের দক্ষিণ পাশে অবস্থান করছে এবং ওই তরুণ সংঘ মিত্তারহাট তারা রয়েছে মাঠের উত্তর পাশে। লাল সাদায় মিশ্রিত যারা তারা হলেন ওই তরুণ সংঘ মিত্তারহাট, পক্ষান্তরে গাঢ় সবুজ, সেই সবুজ ঘেরা বাংলার সেই গেঞ্জি পরে কিন্তু তারা লড়াই করবে। তারা রয়েছে ওই মেহেরুন্নেসা, তারা লড়াই করবে মাঠের ওই দক্ষিণ পাশ থেকে। ইতিমধ্যে মেহেরুন্নেসা হয়ে যারা খেলছেন বাবু গোলরক্ষক, জার্সি নম্বর 1 রিফাত, জার্সি নম্বর 6 জয়, রিফাত জার্সি নম্বর 2 জয়, জার্সি নম্বর 6 রাহাত, জার্সি নম্বর 5 বাবু, জার্সি নম্বর 4 জুয়েল দলীয় অধিনায়ক রয়েছেন, আর হাসান জার্সি নম্বর 11 মেরুফ রয়েছেন 9, আশরাফুল জার্সি নম্বর 10 এবং শিমুল জার্সি নম্বর 12, জয় জার্সি নম্বর 3, আতিক জার্সি নম্বর 13 এবং আল আমিন জার্সি নম্বর 7। একে অপরের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করবেন। আজকের মূল রেফারি ফরহাদ, তিনি কেন্দ্র রেফারি হিসাবে দায়িত্ব করবেন, যিনি হচ্ছেন ফরহাদ, এবং সহকারী রেফারি আমির, এবং সহকারী রেফারি ওই যিনি হচ্ছেন রবিন, এবং চতুর্থ রেফারি প্রতিদিনের মতো আজও রয়েছেন মোয়াজ্জেম হোসেন নোমান। তিনারা রেফারি হিসাবে দায়িত্ব পালন করবেন। এবং আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি ক্রীড়া অনুরাগী শত ব্যস্তকে অম্লান করে অবস্থান করছেন জনাব মোহাম্মদ ফারুক হোসেন, পরিচালক আলাউদ্দিন ফিল্ম স্টোর এবং 3 পুকুরিয়া সেবার হাট। রয়েছেন বিশেষ অতিথি জাফরুল্লাহ, সাবেক মেম্বার
7 নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ। খেলা শুরু হয়ে গেল। দাঁড়া করে ওই 12 নম্বর খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়েছেন নিজেদের সীমানায়। দাঁড়া করে খেলছেন রানা। আড়াআড়ি পাস কোম্পানিগঞ্জের অনেক করে ওখানে বলটি চলে যায় স্যাডলারের বাইরে। তরুণ সঙ্গের অনেক করে মধ্যমাঠ দিয়ে তরুণ সংঘ লম্বা করে বাড়িয়েছেন। আড়াআড়ি পাস তরুণ সঙ্গের অনেক করে কিন্তু রেফারির পাশে তরুণ সংঘ ওখানে ফাউল। তরুণ সংঘ মেদার হাট উঁচু করে ফেকিক ওখানে ক্লিয়ার করলেন 7 নম্বর খেলোয়াড় ওই আলামিন। বিপক্ষ দলের তরুণ সংঘ বিপক্ষ সীমানা ঢুকবার চেষ্টা। আড়াআড়ি পাস হিট ওখানে 11 নম্বর খেলোয়াড় খেললেন ওই হাসান। বিপক্ষ দলের খেলোয়াড়রা ওই মেহরুন নেসা আক্রমণে দুজনকে কাটাবার চেষ্টা। ওই 17 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে ওই জাবির। ওখানে পাল্টা আক্রমণে 10 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে ওই আশরাফুল। ধারা করে আবারও মির্দারহাট 17 নম্বর খেলোয়াড় যিনি জাবির বিপক্ষ সীমানা ঢোকবার চেষ্টা কিন্তু তার আগে ফাউল। একজন খেলোয়াড় আঘাত পেয়ে মাটিতে পড়ে রয়েছেন ওখানে তরুণ সঙ্গের একজন খেলোয়াড়। মির্দারহাট দলের একজন খেলোয়াড় তাকে অবৈধভাবে খেলা হলো। দেখা যাক কি করেন। ওখানে ফিকিকটি নেবেন তরুণ সঙ্গের জাবের সম্ভবত উঁচু করে মেরেছিলেন লক্ষ্য কষ্ট। বলটি চলে যায় গোল লাইন অতিক্রম করে বাইরে। এই যখন অবস্থা তখন প্রথমবারের মতো চলে যাব মোস্তফা ভাইয়ের কাছে। ধন্যবাদ ফারুক। গোলকিপার বল বসিয়েছেন স্টপার ব্যাক উঁচু করে মাঝ মাঠে হেড করার চেষ্টা ওখানে মাথায় লেগেছিল কিন্তু তরুণ সংঘ দলের জয়ের নিয়ন্ত্রণে। আড়াআড়ি পাস টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন মাঝ মাঠে 1-1 কাটিং করে জাবেদ বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে। আবারও আড়াআড়ি করে বাড়িয়েছেন আক্রমণে যাওয়ার চেষ্টা তরুণ সংঘ দল। ব্যাক পাস দেখছেন কাকে দেওয়া যায় মাঝ মাঠে 13 নম্বর জার্সিদারি খেলোয়াড় রাকিব। আবারও রাকিব লম্বা করে বাড়িয়েছিলেন ওখানে রক্ষণভাগের খেলোয়াড় ছিলেন প্রস্তুত 5 নম্বর জার্সিদারি খেলোয়াড় রাহাত ছিলেন ওখানে। তিনি ক্লিয়ার করলেন থ্রোইনের বিনিময় বল চলে যায় পূর্ব পার্শ্বরেখা দিয়ে থ্রোইন। তরুণ সংঘ মিদারহাট দলের অনুকূলে। তরুণ সংঘ মিদারহাট তারা কিন্তু ফেনী থেকে এসেছেন এবং মেহরুন্নেছা তো নামের সাথে কোম্পানিগঞ্জ রয়েছে, অর্থাৎ আজকের লড়াই ফেনী এবং কোম্পানিগঞ্জের মধ্যে। বল দখলের চেষ্টা তরুণ সংঘ দলের 17 নম্বর জার্সিদারি খেলোয়াড় অপূর্ব, তার নামও কিন্তু অপূর্ব। 12 নম্বর জার্সিদারি খেলোয়াড় দিয়েছেন ওখানে উঁচু করে শট লক্ষ্যভ্রষ্ট। 12 নম্বর জার্সিদারি খেলোয়াড় রানা ছিলেন ওখানে, তিনি যে শটটি করলেন লক্ষ্যভ্রষ্ট। কোনো বিপদ নয়, প্রথমার্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত কোনো দল কাঙ্ক্ষিত গোল করে এগিয়ে যেতে পারেনি। তরুণ সংঘ মিদারহাট 0, মেহরুন্নেছা কোম্পানিগঞ্জ দল 0। উঁচু করে বাড়িয়েছেন মাঝ মাঠে 13 নম্বর জার্সি নম্বর রাকিব, যে জায়গা বাড়িয়েছেন
ওখানে বল পেয়ে গেলেন সাইফ। প্রতিপক্ষ দলের তরুণ উদীয়মান খেলোয়াড় ব্যাক পাস করে দিয়েছিলেন, কিন্তু ফিরতি পাসে বলের নাগাল পায়নি, বল চলে যায় পূর্ব পার্শ্বরেখা দিয়ে থ্রো ইন। থ্রো বাড়ানোর জন্য ওখানে রয়েছেন সাইফ, থ্রো বাড়াবেন, আবার ফিরতি পাস করলেন সাইফের উদ্দেশ্যে, নিজেদের মধ্যে দেওয়া না করে, কিন্তু রাখতে পারলেন না। দারুণ পাস 10 নম্বর জার্সিদারির উদ্দেশ্যে আশরাফুলকে, লম্বা করে বাড়িয়েছেন ডান প্রান্তে গোলকিপার, শেষ পর্যন্ত জুবায়ের তিনি তার গ্রিপ এড়িয়ে নিলেন। জাহাঙ্গীর ক্ষিপ্র গতিতে বিপক্ষ দলের সীমানায় ডান প্রান্তে বাড়িয়েছেন ওখানে 17 নম্বর জার্সিদারি খেলোয়াড় চমৎকার ভাবে 1-1 কাটিং করে ভিতরে ঢোকার চেষ্টা, কিন্তু ততক্ষণে কড়া পাহাড়ে রেখেছেন রক্ষণভাগের খেলোয়াড়, থ্রো ইনের বিনিময়ে বাঁচালেন, কোনো বিপদ নয়। থ্রো ইন, থ্রো বাড়াবেন ওখানে, আমরা দর্শকদের জন্য দেখতে পাচ্ছি না, ডি বক্সের কাছাকাছি। ড্রোনটি কিন্তু পর্যবেক্ষণ করছে, আমাদের মাথার উপরে আছে। এই মুহূর্তে আসর নামাজের আজান হচ্ছে, আমরা মাইক বন্ধ রাখবো। এই যখন অবস্থা খেলা চলছে দর্শক মন্ডলী, ইতিমধ্যে গোলরক্ষক তিনি ক্লিয়ার করে মারলেন, লম্বা করে বাড়িয়েছেন মেহরুন্নেসা, আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু তার আগে রেফারির বাঁশি ফরহাদের। দর্শক মন্ডলী, আসরের আজান হচ্ছে, আসরের আজানে মাইকেল গোলরক্ষক তিনি বল বসালেন উঁচু করে মধ্য মাঠে, হে ডানা করে খেলছেন, আড়াআড়ি করে ওখানে দুজনের মধ্যে কাড়াকাড়ি, ওখানে 12 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে রানা, এখনো তার নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, আড়াআড়ি পাস 13 নম্বরের উদ্দেশ্যে বাড়িয়েছেন ওখানে রাকিব, রাকিব সহযোগী খেলার উদ্দেশ্যে ফাঁকা জায়গা, কাকে দিবেন ওখানে, বলটি চলে যায় স্যাডলাইনের বাইরে। প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি, উভয় দল শূন্য। তরুণ সংঘ মির্দারহাট ফেনী তারা শূন্য, পক্ষান্তরে কোম্পানিগঞ্জ মেহরুন্নেসা শূন্য। দলীয় ক্যাপ্টেন ওই উঁচু করে মধ্যমাঠে বাড়িয়েছেন, ডানা করে আড়াআড়ি পাস, সহযোগী খেলার উদ্দেশ্যে লম্বা করে ওখানে হেড করতে পারলে কিছু একটা হতে পারত, ক্লিয়ার করলেন ওখানে অপূর্ব, সম্ভবত অপূর্ব খেললেন ওখানে, ডানা করে মধ্যমাঠে আড়াআড়ি 4 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে জয় সহযোগী খেলার উদ্দেশ্যে, আবারও তরুণ সঙ্গের আধিপত্য বিস্তার করবার চেষ্টা, ডানা করে খেলছেন, আড়াআড়ি পাস, কিন্তু তার আগে রেফারির বাঁশি ফরহাদের। আজকের রেফারি দায়িত্ব পালন করছেন ফরহাদ হোসেন এবং সহকারী রেফারি যারা দায়িত্ব পালন করছেন, একে অপরের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করছেন দর্শক মন্ডলী। দারুণ লড়াই চলছে এবং আমির এবং রবিন লম্বা করে বাড়িয়েছেন ওখানে ওই অপূর্ব টোকা দিয়ে সামনের দিকে বাড়িয়েছেন সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে, 13 নম্বর খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়েছেন ওখানে রাকিব তার নিজের নিয়ন্ত্রণে, তরুণ সংঘ ওই 5 নম্বর খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়েছেন জাহাঙ্গীর সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়ালেন 13 নম্বর খেলোয়াড় ওই রাকিব, কিন্তু ততক্ষণে বল চলে যায় সাইডলাইনের বাইরে। ওই 13 নম্বর খেলোয়াড় রাকিব ডানা করে খেলছেন, ওখানে বলটি চলে যায় অপূর্বর কাছে,
বলটি চলে যায় গোলরক্ষকের কাছে, উঁচু করে ফেঁকে মধ্য মাঠে আড়াড়ি পাস, ওখানে 4 নম্বর খেলোয়াড় খেলেন বাবু। আড়াড়ি পাস কাকে দেবেন, ওখানে ছোট্ট করে হেড করলেন, বলটি চলে যায় গোলরক্ষকের কাছে। বাবু গোলরক্ষক রয়েছেন ওখানে এবং জুবাইর রয়েছেন গোলরক্ষক। ডানা করে হেড মিকদার হাট, ওখানে ক্লিয়ার করলেন মেহরুন নেসার দলের খেলোয়াড়রা, বলটি পাঠিয়ে দিলেন স্যাডলারের বাইরে। এবং দারুণ লড়াই চলছে দুজনের মধ্যে, দুই দলের মধ্যে। আড়াড়ি মেহরুন নেসা, ওই 11 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে হাসান, কিন্তু ফুল পাস সহযোগী বিপক্ষ দলের পায়ে বল। 7 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে এই আব্দুর রহমান, কিন্তু কোথায় মারলেন, কার উদ্দেশ্যে বানালেন, বলটি চলে যায় গোলরক্ষকের কাছে। প্রথমার্ধের খেলা চলছে, এই যখন অবস্থা ফিরে যাব অবস্থা প্রবাহের কাছে। ধন্যবাদ ফারুক। বাবু গোলকিপার বল বসিয়েছেন, স্টপার বেগ লম্বা করে বাড়িয়েছেন মাঝ মাঠে, হেড করার চেষ্টা, সাইফ লম্বা করে দিয়েছেন, ওখানে আছেন 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় শহীদুল, রাখতে পারলেন না, আবারও সাইফের হেড দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে। দুই দলে কিন্তু তরুণ উদীয়মান খেলোয়াড়দের ছড়াছড়ি, আজ দুই দলে তরুণ উদীয়মান খেলোয়াড় আজকে খেলছেন। শেষ পর্যন্ত কোন দল প্রথম কোয়ার্টার ফাইনাল জয়লাভ করে সেমিফাইনাল উঠতে পারবে, সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে। থ্রোইন সাইফ নিজের সতীর্থের উদ্দেশ্যে পিছন দিয়ে মেরেছিলেন মাঝ মাঠে হাসান, এবং ওখানে জোয়েল দলীয় অধিনায়ক নিজেদের সীমানা থেকে লম্বা করে বাড়িয়েছিলেন 10 নম্বর জার্সির উদ্দেশ্যে। শহীদুল আছেন ওখানে, এবং শহীদুল বল দখলের চেষ্টা, রক্ষণভাগের খেলোয়াড় কড়ায় পায়রা রেখেছিলেন ওখানে, থ্রো ইনের বিনিময় শেষ পর্যন্ত রেফারির বাঁশি, ফাউল ফ্রি কিক নিজেদের সীমানা থেকে। মেহেরুন্নেসা কোম্পানিগঞ্জ স্পোর্টিং ক্লাব দলের অনুকূলে, দেখছেন কাকে দেওয়া যায়, যে জায়গায় বাড়িয়েছেন বল কিন্তু চলে যাচ্ছে একেবারে আমাদের বিএফি গ্যালারির ওখানে। নিজেদের মধ্যে দেওয়া না করে জাহাঙ্গীর ছিলেন ওখানে, কাউন্টার অ্যাটাকে মেহেরুন্নেসা 10 নম্বর জার্সির উদ্দেশ্যে, রেফারির বাঁশি। দুজন খেলোয়াড়ের মধ্যে মৃদু সংঘর্ষ এবং বিধিসম্মতভাবে বাধা হয়নি, ফাউল ফ্রি কিক। মেহেরুন্নেসা স্পোর্টিং ক্লাব দলের অনুকূলে। কোম্পানিগঞ্জ দল, এক কথায় ফেনী এবং কোম্পানিগঞ্জের লড়াই চলছে আজ। শেষ পর্যন্ত কোন দল বিজয়ীর হাসি হাসবে? নিজেদের সীমানাকে স্টোফার বেগ লম্বা করে দিয়েছেন, আছেন ওখানে অপূর্ব, কিন্তু ততক্ষণে বল চলে যায় গোলকিপার বাবুর নিয়ন্ত্রণে। বাবু দেখছেন, ভলি করে বাড়িয়েছেন, হেড করে যে জায়গায় দিয়েছেন, বাম প্রান্ত দিয়ে ঢোকার চেষ্টা, সাইফ আছেন ওখানে, লম্বা করে দিয়েছিলেন কিন্তু বল পাস, 6 নম্বর জার্সিধারী খেলার বল পেয়েছেন ওখানে, ততক্ষণে বল চলে যায় পূর্ব পাশে রেখা দিয়ে থ্রো ইন। মেহেরুন্নেসা কোম্পানিগঞ্জ স্পোর্টিং ক্লাব দলের অনুকূলে, থ্রো ইন তরুণ সংঘ মিতারহাটের সীমানায় বাড়িয়েছিলেন ওখানে, কিন্তু যে জায়গায় বাড়ালে একাধিক খেলোয়াড় ছিলেন আক্রমণ ভাগে, সেখানে দেওয়া হয়নি, বল চলে যায় সরাসরি প্রতিপক্ষ দলের
গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে গোল কিক। তরুণ সংঘ মিদারহাট দলের অনুকূলে এস্টোফার বেগ, তিনি দেখছেন কাকে দেওয়া যায়, লম্বা করে বাড়িয়েছেন, হেড করলেন ওখানে 4 নম্বর জার্সিদার খেলা বাবু, দুজন বাবু খেলছেন, গোলকিপার বাবু এবং 4 নম্বর জার্সিদারি বাবু। কতটা করতে পারি প্রতিপক্ষ দলকে কাবু, সময় বলে দেবে। আমাদের পর্যবেক্ষক ড্রোনটি মাঠ জুড়ে বিচরণ করছে, দারুণ পাচ্ছিল। প্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র আসরের নামাজের বিরতির জন্য আমরা ফিরে যাব, কিন্তু আমাদের লাইভ টেলিকাস্ট চলবে, সেখানে ফারুক ভাই সংযুক্ত থাকবে, নামাজ কিন্তু পড়বেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মোস্তফা ভাই। আমরা আসরের নামাজের জন্য আমরা ফিরে যাব, তবে টেলিকাস্ট চলবে। ইতিমধ্যে খেলা চলছে প্রথমার্ধের, ওই তরুণ সঙ্গের অনুকূলে। আবার আড়াআড়ি রাকিব সামনে দিকে বাড়িয়েছেন সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে, তরুণ সঙ্গ লম্বা করে বাড়িয়েছেন, ওই অপূর্ব নিয়ন্ত্রণ করতে পারলেন না, বলটি চলে যায় সাইডলাইনের বাইরে। প্রথমার্ধের খেলা চলছে এখন পর্যন্ত। ওই 11 নম্বর খেলোয়াড় হাসান মেহরুন্নেসা রাখতে পারেনি, দুজনের মধ্যে কাড়াকাড়ি। ওখানে 10 নম্বর খেলোয়াড়কে অবৈধভাবে খেলা হলো, ওখানে 10 নম্বর খেলোয়াড় খেললেন যিনি আশরাফুল, দুজনের মধ্যে কথোপকথন দয়া না করে প্রথমার্ধের খেলা চলছে। ইতিমধ্যে যারা টেলিকাস্ট করছে, খেলাটি ধারণ করছে বিভিন্ন ইন্টেরিয়র কর্মকর্তারা রয়েছেন, আবির, জোনে রয়েছেন শামীম ভাই এবং কামরুল এবং রোমন এবং খাইরুল, তারা দায়িত্ব পালন করছে। দাঁড়া করে মেহরুন্নেসা, কিন্তু বলটি চলে যায় গোলরক্ষকের কাছে। গোলরক্ষক ছিলেন ওখানে প্রস্তুত, যিনি বাবু। দাঁড়া করে মেহরুন্নেসা ওখানে বাধা দিচ্ছেন, ওখানে ওই তরুণ সংঘ দলের অনুকূলে। দর্শক মণ্ডলী বলতে না বলতে বলটি চলে যায় সাইডলাইনের বাইরে। এবং আজকের খেলার সম্মানিত অতিথিবৃন্দরা, এবং আপনারা ফেসবুকে দেখতে পাচ্ছেন সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের ফেসবুকে, সেলিম উদ্দিন, সাদ্দাম হোসেন এবং আরও অন্যান্য, এবং রতন মাহমুদের ফেসবুকে এই খেলাটি উপভোগ করছেন। দাঁড়া করে খেলছেন 4 নম্বর খেলোয়াড় জয়, সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে বাড়িয়েছেন, কিন্তু বল পাস ওখানে লম্বা করে বাড়িয়েছেন, বলটি চলে যায় লক্ষ্য কষ্ট, গোল লাইন অতিক্রম করে বাইরে। এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি। এবং ভিআইপি গ্যালারিতে রয়েছেন অতিথিবৃন্দরা, যারা হচ্ছেন জনাব ফারুক হোসেন, পরিচালক আলাউদ্দিন ফিল্ম স্টোর এবং 3 পুকুরিয়া সাবারহাট, রয়েছেন বিশেষ অতিথি জাফরুল্লাহ, সাবেক মেম্বার 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ। এবং এই খেলাটি আপনারা উপভোগ করছেন। দুজনের মধ্যে কাড়াকাড়ি, ওখানে 11 নম্বর খেলোয়াড় খেলেন কোম্পানিগঞ্জের 11 নম্বর হাসান। দাঁড়া করে খেলছেন, লম্বা করে টোকা দিয়ে বাড়িয়েছেন, বল পাস ওখানে দলীয় ক্যাপ্টেন খেলছেন সম্ভবত জাহাঙ্গীর, আড়াআড়ি করে আবারও বলটি চলে যায় মেহরুন্নেসার একজন খেলোয়াড়ে পায়ে লেগে, থ্রোয়িং তরুণ সঙ্গের অনুকূলে। তরুণ সঙ্গ অপূর্ব, অত্যন্ত পরিশ্রম করে খেলছেন ওখানে, কিন্তু বল ততক্ষণে চলে যায় সাইডলাইনের বাইরে। দারুণ লড়াই চলছে, আড়াআড়ি করে তরুণ সঙ্গ, মেহরুন্নেসা কাউন্টার করবার চেষ্টা, সম্ভবত 8 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে জুয়েল, কিন্তু রেফারির বাঁশি ফরহাদের ঝাঁঝালো বাঁশি। ইতিমধ্যে খেলা চলছে, ওখানে 4 নম্বর খেলোয়াড় খেলবেন যিনি বাবু 2, বাবু আড়াআড়ি করে
ওখানে বাধা দেওয়া হলো দলীয় ক্যাপ্টেন, ওখানে তরুণ সংঘ মিদ্দারহাট 4 নম্বর খেলোয়াড় জয়, তাকে অবৈধভাবে খেলা হলো। জয় তিনি ফ্রি কিক নেবেন, ফাউল ফ্রি কিক। তরুণ সংঘ লম্বা করে উঁচু করে বাড়িয়েছেন, ওখানে হেড করলেন একাধিক খেলোয়াড়, কিন্তু বল বিভাগে অপূর্ব সম্ভবত 11 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে, যিনি শহীদুল। আক্রমণে ওই মিদ্দারহাট তরুণ সংঘের আক্রমণে যাওয়ার চেষ্টা, কর্নার কিক ক্লিয়ার করবার চেষ্টা, কিন্তু তার আগে রেফারির বাঁশি ফরহাদের, চমৎকার রেফারি, গোলরক্ষক ছিলেন প্রস্তুত। গোলকি লম্বা করে বাড়িয়েছেন, হিট, আবারও হেড করবার চেষ্টা, ওখানে সম্ভবত অপূর্ব লম্বা করে বাড়িয়েছেন সহযোগী খেলোয়াড়, ওখানে আবারও মেহরুন নাসার কাউন্টার করবার চেষ্টা, আড়াআড়ি পাস, ডানা করে খেলছেন 2 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে, রিফাত রাখতে পারলেন না, পাল্টা আক্রমণে মিদ্দারহাট কাউন্টার করবার চেষ্টা, বাপায়ের শট, লম্বা করে হেড, বলটি চলে যায় গোলরক্ষকের কাছে। ওই গোলরক্ষক ছিলেন প্রস্তুত, যিনি চমৎকার ভাবে জুয়েল ডানা করে খেলছেন, আবারও হিট, ডানা করে খেলছেন মিদ্দারহাট, লম্বা করে বাড়িয়েছেন, ওখানে 7 নম্বর খেলোয়াড় খেলেছিলেন, পাল্টা আক্রমণে ওই মেহরুন নেসা কাউন্টার করবার বল পাস, জাহাঙ্গীর সম্ভবত আড়াআড়ি করে সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে বাড়িয়েছেন, কিন্তু ওখানে 8 নম্বর খেলোয়াড় ওই দলীয় ক্যাপ্টেন জুয়েল, রেফারির ঝাঁঝালো বাঁশি, ওখানে অবৈধভাবে খেলার কারণে রেফারির বাঁশি, চমৎকার রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন ফরহাদ, এই ফরহাদ রেফারি হিসাবে দায়িত্ব পালন করছেন। প্রথমার্ধের খেলা চলছে, খেলা আপাতত বন্ধ রয়েছে, উভয় দলের খেলোয়াড়রা কিছুটা ড্রিঙ্কস করছে, পানি পান করছে, ইতিমধ্যে সম্ভবত কোম্পানিগঞ্জের সম্ভবত কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন মনে হয় শরীফ খান। ডানা করে লম্বা করে 11 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে হাসান, কোথায় মারলেন হাসান, আক্রমণে যেতে চেয়েছিলেন কিন্তু বলটি লক্ষ্য কষ্ট। ওই তরুণ সংঘ মিদ্দারহাট, তরুণ সংঘের অনকলে রাখতে পারেননি, ওই বিপক্ষের সীমানা বলটি ঢুকে পড়েছিল, ডানা করে 5 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে ওই রাহাত, কিন্তু বল পাস মিদ্দারহাটের অনকলে তরুণ সংঘ, আড়াআড়ি পাস, অপূর্ব সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়িয়েছেন, লম্বা করে বাড়াবেন, আড়াআড়ি পাস, কাকে দেবেন ওখানে, 10 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে ওই আশরাফুল, চমৎকার ভাবে হিট, ওখানে 3 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে, আড়াআড়ি করে সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়াবেন ওখানে জয়, ডানা করে খেলছেন 12 নম্বর খেলোয়াড়, ওখানে রাখতে পারেননি, আবারও 11 নম্বর 10 নম্বর উদ্দেশ্যে ফাঁকা জায়গা, ঘটনা ঘটতে পারত গোলরক্ষক বাবু,
এবং জুবায়ের দুই চমৎকার গোলরক্ষক, তারা চমৎকার দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি। তরুণ সংঘ মিদ্যারহাট 0, ওই পক্ষান্তরে মেহরুন নেসা তারা 0। ফাঁকা জায়গা, ওখানে ক্লিয়ার করলেন দুজনের মধ্যে কাড়াকাড়ি চলছে। দলীয় জাহাঙ্গীর, সম্ভবত জাহাঙ্গীর আড়াআড়ি করে দুজনকে কাটালেন। আড়াআড়ি পাস, দলীয় ক্যাপ্টেন সহযোগী খেলার উদ্দেশ্যে অপূর্ব বলটি সঠিক জায়গায় মারতে পারলেন না। হাজার হাজার দর্শক সমাগম হয়েছে আজকের এই খেলাটি উপভোগ করবার জন্য। কোয়ার্টার ফাইনাল থেকে কারা সেমিফাইনালে যাবে। ইতিমধ্যে 5 নম্বর খেলোয়াড় জাহাঙ্গীর আড়াআড়ি করে দুজনকে কাটাবেন। ওখানে দলীয় খেলোয়াড় 6 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে, ডানা করে খেলছেন, টোকা দিয়ে সামনের দিকে বাড়িয়েছেন, লম্বা করে ক্রস বারের ওপর দিয়ে পাঠিয়ে দিলেন। গোলকি ছিলেন ওখানে বাবু। ওখানে একাধিক খেলোয়াড় মাটিতে পড়ে রয়েছেন, দর্শক মন্ডলী, আজকের খেলার সম্মানিত অতিথি বৃন্দরা ভিআইপি গ্যালারিতে অবস্থান করছেন, যিনি হচ্ছেন জনাব মোহাম্মদ ফারুক, পরিচালক আলাউদ্দিন ফিল্ম স্টোর এবং 3 পুকুরিয়া সাবারহাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাফরুল্লাহ, সাবেক মেম্বার 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ, এবং রয়েছেন টুর্নামেন্ট পরিচালনা সভাপতি এবং এই এলাকার সম্মানিত চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল। রয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গরা খেলা উপভোগ করছেন। ইতিমধ্যে আক্রমণে যাওয়ার চেষ্টা, ওই মেহরুন নেসা মিদ্যারহাট লম্বা করে বাড়িয়েছেন, দুজনের মধ্যে কাড়াকাড়ি, ফাঁকা জায়গা, ওখানে 12 নম্বর খেলোয়াড় খেলবেন, ওখানে ডানা করে খেলছেন। ইতিমধ্যে ডানা করে খেলছেন রেফারি ফরহাদ, তিনি বাঁশি জানান দিলেন। ওখানে ফাউল, ওখানে ওই মেহরুন নেসা কোম্পানিগঞ্জের অনক্ষলে সম্ভবত 8 নম্বর খেলোয়াড় খেলবেন, দলীয় ক্যাপ্টেন জুয়েল লম্বা করে উঁচু করে বিপক্ষের সীমানায় দাঁড়া করে খেলছেন মিদ্যারহাট। ইতিমধ্যে আসরের নামাজ শেষ হয়ে গেল, দারুণ লড়াই চলছে। এখন পর্যন্ত কোন দল কিন্তু গোল করতে পারেনি। ওই তরুণ সংঘ মিদ্যারহাট ফেনী, তারা রয়েছে তাকিয়ে গোলের আশায় বুক বেঁধেছেন, সেই গোল কিন্তু আদায় করতে পারেননি। মেহরুন নেসা ক্রীড়া সংঘ, তারা কোম্পানিগঞ্জ, এখন পর্যন্ত কোন দল কিন্তু গোল করতে মেহরুন নেসা স্পোর্টিং, তারা যদি গোল করতে পারে 1000 টাকা প্রাইজ মানি দেবেন, যিনি হচ্ছেন জিয়া ভাই, বীর নারায়ণপুর, তানবীর ভাই, তার পক্ষ থেকে 2000 টাকা প্রাইজ মানি দেওয়া হবে এবং দর্শকের পক্ষ থেকে 2000 টাকা প্রাইজ মানি দেওয়া হবে। ইতিমধ্যে মেহরুন নেসা স্পোর্টিং ক্লাবে যারা লড়াই করছে, গোলের যদি ছন্দ পায় তাহলে কিন্তু সেটি দেখতে পারবেন। প্রিয় দর্শক মন্ডলী, চলছে এখন পর্যন্ত কোন দল কিন্তু গোল করতে পারেনি। রাহা ওই পাল্টা আক্রমণে 11 নম্বর হাসান ওখানে গিয়েছিলেন, কিন্তু ক্লিয়ার করলেন মিদ্যারহাটের খেলোয়াড়রা। আবারও ফাঁকা জায়গা, রাহাত, কিন্তু তার আগে অফসাইড। ওখানে দলীয় অধিনায়ক অপূর্ব সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়ালেন বাপায়ের শট মধ্য মাঠে। অপূর্ব যেখানে বল সেখানেই কিন্তু তিনি
ওই 12 নম্বর খেলোয়াড় রানা রাখতে পারলেন না। ওখানে দুজনের মধ্যে কাড়াকাড়ি অবৈধভাবে ধাক্কা দেওয়া হলো বাবুকে। বাবু বিপক্ষ দলের খেলোয়াড় আগুয়ান, ওখানে দলীয় ক্যাপ্টেন জুয়েল ছিলেন। ফাঁকা জায়গা, প্রিয় দর্শক মন্ডলী, মেহরুন স্পোর্টিং ক্লাব যদি গোল দিতে পারে তাহলে 1000 টাকা প্রাইজ মানি দেওয়া হবে ওই জিয়া ভাইয়ের পক্ষ থেকে। পক্ষান্তরে তানবীর ভাইয়ের পক্ষ থেকে যদি প্রাইজ মানি দেওয়া হবে যদি গোল দিতে পারে। এই যখন বলছিলাম খেলা মধ্যাহ্নের শেষ, প্রথমার্ধের খেলা শেষ, দ্বিতীয়ার্ধে কি ঘটে কি রটে কি নাটকীয়তা হয় সেটি সম্বন্ধে বলবেন মোস্তফা ভাই। ইতিমধ্যে দর্শক মন্ডলী, যারা দর্শক তারা মাঠের ভিতরে ঢুকবেন না। আমাদের স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা মাঠের চতুর্পাশ কন্ট্রোল রাখবেন। এটা একটু কই দিবেন। ইতিমধ্যে আজকের খেলার সম্মানিত অতিথি যারা রয়েছেন জনাব মোহাম্মদ ফারুক, পরিচালক আলাউদ্দিন ফিল্ম স্টোর ওই 3 পুকুরিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জাফরুল্লাহ, সাবেক মেম্বার 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ। আরও রয়েছেন এই টুর্নামেন্টের সভাপতি সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গরা। আজকের খেলার সভাপতি প্রতিদিনই রয়েছেন এই এলাকার গণমানুষের নেতৃত্ব দিচ্ছেন জনাব সেলিম উদ্দিন কাজল। এই কথা বলে চলে যাব মোস্তফা ভাইয়ের কাছে। প্রথমার্ধের খেলা শেষে এখনো পর্যন্ত কোনো দল গোল করে এগিয়ে যেতে পারেনি, অর্থাৎ স্কোর লাইন তরুণ সংঘ মিদরহাট দল 0, মেহেরুন্নেসা স্পোর্টিং ক্লাব কোম্পানিগঞ্জ দল 0। ইতিমধ্যে মেহেরুন্নেসা স্পোর্টিং ক্লাব হ্যালো চেক না এটা তো জামাত তো হয়ে গেছে। দুই জামাত হইছে, দুই জামাত হইছে। চেয়ারম্যান সাহেব মনে উঠতে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক। মাইক বন্ধ করে আমি বলতে পারেন, আমি এটা বন্ধ করে এমনিই বলতে পারবো, টেলিকাস্ট করি না ওটা তো এখানকার দর্শক শুনতেছে না। আপনি বলেন না। নামাজ এখনো চলছে, যদিও জামাত শেষ হয়ে গেছে। পাশেই নামাজের জায়গা করার ফলে ছোট্ট জায়গা, যে কারণে কয়েকবার জামাত হয়। এবং এখন প্রথমার্ধের বিরতি চলছে, কোনো দল গোল করে এগিয়ে যেতে পারেনি। তখন দুই দল তাদের প্রথমার্ধের যেই ভুল ভ্রান্তিগুলো আছে সেগুলো দিয়ে কতটা উজ্জীবিত হতে পারে, কেননা ডুয়ার ডাই খেলা, হেরে গেলে বিদায়, জিতে গেলে ফুটবলের সুবাদে। বর্তমান গ্লোবাল ভিলেজ মিডিয়ার কল্যাণে ইতিমধ্যে কালিকাপুর এই গ্রামটির নাম ছড়িয়ে গেছে বাংলাদেশি